তোমার কিছু আর কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু দুইটা জিনিস আছে, আমি আল্লাহ ও আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সাহাবী কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। ও সাহাবী, তুমি যদি আমাকে ভালোবাসো শুনে রাখো, কিয়ামতের ময়দানে উঠি তুমি তোমার নবীকে পেয়ে যাবে। একদল লোক কবর থেকে উঠবে, ওঠার পরে আপনারা বলতে পারেন কিয়ামতের ময়দানে যে মাটি হবে সে মাটিটার নাম কি? এঁটেল মাটি না দোআঁশ মাটি না বেলে মাটি না তামা? আরো যারা বলেন মাটি থাকবে তবে তামার মাটি হয়ে যাবে। তো কবরবাসী উঠবে, সুম্মা নুফিকা ফি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সব কবরবাসী কিয়ামতে দাঁড়াবে। সবাই মাথা নাড়াইবে, এরকম মাথা নাড়াইবে কেন জানেন? সকলের মাথায় ধুলা মাটি, এই মাটি বানাবার জন্য সবাই মাথা ঝাড়াইয়া দাঁড়াবে। দাঁড়াইয়া আপনাদের এই বাজারের অস্তিত্ব থাকবে? কোনটা থাকবে? সাইকোলজিটা থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিরুল জিবালু সাইরা, এই যে পাহাড় দেখো, বাকেরগঞ্জ পাহাড় আছে, কোথায় আছে বলতে পারেন? চিটাগাং আছে, সিলেটে আছে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেছে, এই কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেছে তোমরা যদি কিয়ামতের দিন থাকো তবে দেখতে পারবে এই পাহাড়গুলো, চিটাগাংয়ের যত পাহাড় আছে, আরবে যত পাহাড় আছে, ওয়াতাসিরুল জিবালু সাইরা, কিয়ামতের দিন তোমরা দেখতে পাবা প্রত্যেকটা পাহাড় জমিন থেকে উড়ে আকাশে ধুলার মতো, কুটার মতো, খেরের মতো বাতাসে বাতাসে উড়বে। একটা পাহাড়ও জমিনে থাকতে পারবে না, সব তুলা তুলা হয়ে যাবে, তুলা তুলা হয়ে যাবে। এরা উজ্জাতিল আর্দ্রজ্জা, জমি এমন ভাবে কম্পন করবে, একটা ইটের টুকরা 100 গ্রাম না 50 গ্রাম রাস্তা থাকবে না, সব ধুলা তুলা হয়ে যাবে। অবস্থাতিল জীবাল বাচ্চা, প্রত্যেকটা পাহাড় তুলা তুলা হয়ে বাতাসে খালি ধূলিকণা হয়ে উঠবে। দিনটা কি বার থাকবে? আরো জোরে বলে, শুক্রবার সময় 10টা 12টা 1টা 2টা, কখন বলতে পারেন? ভাইরা আমার, হাদিস শরীফে আসছে সুবহে সাদিক ফজরের নামাজে কিছুক্ষণ আগে মাত্র আর কিছু সময় পরে ফজরের আজান হবে, কিন্তু ফজরের আজান পৃথিবীর কোন আর মুয়াজ্জিন দিতে পারবে না। ভাইরা আমার, তবে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, ও তাহাজ্জুদ গুজারীরা শুনে রাখো, ওই যে সিংহায় ভুগতে হবে শুক্রবার, ফজরের নামাজ কেউ পড়তে পারবে না, তবে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে তারা থাকবে তাহাজ্জুদের মুসাল্লা। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ইসরাফিলের সিংহায় ভোগ দেওয়া হবে। এই ভোগ সর্বপ্রথম কানের মধ্যে রিয়াক্ট করবে, এফেক্ট করবে, এই কান ফেটে সকলে রক্ত ঝরা শুরু হবে, কান ফেটে যাবে। এটা বাড়তে থাকবে শব্দ, মানুষ ছুটাছুটি করবে। 1971 সালে একজনের উপরে আর একজনের লাশ যারা দেখেছেন কিনা আপনারা, পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিকামী মানুষকে হত্যা করে যেভাবে এক লাশের উপরে হাজারো লাশ ফেলে রেখেছিল, ঠিক কিয়ামতের ময়দানে ওইভাবে এক লাশের উপরে হাজারো লাশ পড়ে 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 মরে থাকবি, একজনও সোজা হয়ে মরতে পারবে না। সব মানুষগুলো মরে যাবে, গাছপালা তরুণতা
গোটা পৃথিবীর মধ্যে একটা সবুজ ঘাস পর্যন্ত আর বেঁচে থাকবে না, পৃথিবীর একটা নদীও তার বহতা থাকবে না, সব নদী ভরে যাবে। ইদা সামান ফাতারাত ওয়াইদার কাওয়াকিব ইনতাসারাত ওয়াইদার বিহার ফুজ্জিরাত। এই যে নদী আপনাদের বিহার, এই যে পাহাড়, এই নদীর নাম কি? কারখানা নদী। আল্লাহ পাক বলে ওয়াইদার বিহার ফুজ্জিরাত, পৃথিবীতে যত নদী আছে ওই সিঙ্গার বুকের সাথে সাথে নদীগুলো সব পানি হারায়া ফেলবে, পৃথিবীর কোন নদীতে এক ফোঁটা পানি থাকবে না। আকাশের তারকারাজি ইদা সামান ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকারাজিগুলো দেশে দেশে খসে খসে জমিনে পড়ে যাবে, আর জমিনে পড়ে প্রত্যেকটা তারকারাজি ধুলা হয়ে যাবে। ইদা সামান ফাতারাত, সাতটা আসমান, এক একটা আসমান এক একটার উপরে ঠাস 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 করে পড়ে, প্রত্যেকটা আসমান ধুলা ধুলা ধুলা। কি আছে কি আমাদের রক্ষা করবে, কি আমাদের সম্পদ রক্ষা করবে, সন্তান রক্ষা করবে? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ওই সিংহায় একে একে 3টা ফুক হবে, তবে এক ফুক দিয়া আর এক ফুক, এই 2 ফুকের মাঝখানে 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। কত বছর? 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। দ্বিতীয় ফুক হবে 40,000 বছর পরে, তৃতীয় ফুক হবে 40,000 বছর পরে, এই 1,20,00,000 বছর পরে ওই যে কিয়ামতের দিন মারা গেছে, 1,20,00,000 বছর পরে তার দাঁড়াতে হবে। যিনি কিয়ামতের দিন মারা যাবে তাকেও কবরে এতটা পরিবার থাকতে হবে। এখন মানুষ দাঁড়াইছে, সব মানুষগুলো দাঁড়িয়ে গেছে। কথা বল না আপনারা? আল্লাহ পাক বলতে ফাইদা হুম কিয়ামা ইয়ানজুরুন, কিয়ামত সংগঠিত হয়ে গেছে, সবাই আসো। কে কোথায়? কার কি আছে নিয়ে আসো। কথা বল না আপনারা? ও বড় লোক, ঘরের মায়া সত্য বলে তাফসীরুল কোরআন মাহফিলে 2 ঘন্টার জন্য আসতে পারো না, ঘর ছেড়ে যেতে পারো না, ঘরের মায়া, তোমার সেই ঘর কোথায়? আলিশান বাড়িটি কই? আসো, আর কি আছে নিয়ে আসো। এখন একদল লোক উঠেই দেখবে পাড়া দেওয়ার সাথে সাথে তামার মাটি আগুন হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে? এখন খালি ফাল মারবে, লাফাইবে, পাড়া দিতে পারবে। পাশের লোক নাম আব্দুর রহমান, গরিব মানুষ, বুদ্ধি কম ছিল, নামাজিদের বুদ্ধি কম, আর যেগুলো বেনামাজি এগুলো হলো বাটপার, সিটার, মুনাফিক, মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা বলে, কথা না, যাদেরকে সালিশিতে ডাকা হয় এইগুলো দেখবেন কথার পিঠে মিথ্যা বলে, কথা বলেন না, এই জন্য তাদের দাম। আর আপনারা সত্য কথা বলেন না, এই জন্য কেউ ডাকে না। থাক, টাকা লাগবে না ভাই, টাকা লাগবে না। বেশিরভাগ বুদ্ধিজীবী হলো মিথ্যাবাদী, কথা বলে না কেন? এই চোখে 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 টিপ মারে, শিক্ষিত শয়তান। এগুলো কি শিক্ষিত শয়তান? তো আমরা শয়তান হতে চাই না, ইমানদার হতে চাই। মেরে বলো না আমি। ভাইরা আমার, এখন কার কি আছে? কবর থেকে ওঠার পরে কিছু আছে? 99টা খাতা আল্লাহর দরবারে জমা, প্রত্যেকের, সকলের। কয়টা খাতা? ধরে বলেন, 99টা খাতা আল্লাহর কাছে জমা। আসো তাড়াতাড়ি। এখন বেনামাজি তো ওঠার পরে সে পাড়া দিতে পারবে না, এখন করবে কি? লাফালাফি করবে। আল্লাহ পাক কোরআনে ওই সময়ের বিভৎস অবস্থা তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইউআতিজ যালিমু আলা ইয়াদাইহি, বেনামাজি, নাফরমান, বেরোজগার,
তখন নিজের হাত আফসোস করে। ও ইমানদারেরা, এখানে যারা এসেছেন শুনে রাখেন, আপনারা দেখবেন ওই বেনামাজি আফসোস করে কপাল টাকাবার জায়গা পাবে না, তখন নিজের হাত নিজে কামড়াইয়া কামড়াইয়া খাইবে। বলছে কি মানে গুনাহগার আলা ইয়াদাই, নিজের হাত নিজে খাইতে থাকবে সবাই। যখন তৃষ্ণা বেড়ে যাবে রোদের কারণে, তখন চাবান দিয়া রক্তের ফোঁটা ফোঁটা ওই জাহান্নামী পান করে তার তৃষ্ণা নিবারণের চেষ্টা করবে। অবশ্যই নামাজিরা নয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজিরা কি করবে? নামাজিরা ওখানে আসতে পারবে? ভাইরা আমার, হাদিস শরীফে আছে প্রত্যেক নামাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজের বরকতে প্রত্যেক নামাজির কবরের পাশে পাশে এক একটা বোরাক পাঠাইয়া দিবে। কি পাঠাবে? বোরাক পাঠাবে। বোরাক এসে সালাম দিয়ে বলবে, আমার নামাজি আবার পিটি উঠে বসে। আল্লাহ কোরআনে কোট করলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী তারা অগ্রগণ্য। উলাইকাল মুকাররাবুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিকটবর্তী করবেন। ওই রাতের ছায়ার ডান পাশে তাদেরকে দাঁড় করা দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের মিম্বারটা ওই নামাজীদের সামনে আল্লাহ ফিটিং করে দিবেন। নামাজীরা বলবে, আমাদের নবী কই? নামাজীরা কি বলবে? আমাদের নবী কই? ভাই আমার, আর বেনামাজি হাত হয়ে খাইবে, ডান হাত খাওয়া হয়ে যাবে, এই পর্যন্ত খাইবে। আল্লাহর কোরআনের কথা, এরপরে বাম হাত খাবে। আর ওদিকে নামাজিরা আরশের ছায়ায় ছায়া তাদের প্রাণের নবীকে তালাশ করে। আল্লাহ পাক বলবে, নামাজিরা কাকে খোঁজো তোমার? নামাজিরা বলবে, রাব্বুল আলামিন আমাদের কলিজা, আমাদের প্রাণের নবী তামাম হাসরের ময়দানে দেখি না চক্ষু। আল্লাহ পাক বলবে, নামাজিরা তোমরা আরশের নিচে দাঁড়াইছো, আর যারা আরশের মধ্যে জায়গা পায় না রোদের নিচে দাঁড়াইছে, তাদের জন্য তোমাদের নবী আমার মিম্বারের সামনে সিজদায় পড়ে কাঁদতেছে। আমার মিম্বারের পশ্চিম পাশে যাও, আমার মিম্বারের ওই পাশে গিয়ে দেখো তোমাদের নবী ওই যারা আরশের ছায়া পায় না তাদের জন্য সিজদা দিয়া বলে, উম্মতি আমার উম্মতি। জাতিকে খোঁজে না, মেয়ে খোঁজে না, জামাতা খোঁজে না, আসান কোথায় হোসেন কোথায় খোঁজে না, তোমাদের নবী রোজায় বসিয়া কাঁদছে উন্নতি উন্নতি বলিয়া। আজকের কিয়ামতের ময়দানে সিজদা করে তোমাদের জন্য উন্নতি উন্নতি বলে কান্দে। ভাইরা আল্লাহ পাক বলেন, যারা ভোরাক পাবে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। আর কিছুক্ষণ পর একটা মিম্বার আনা হবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, ফেরেশতারা একটা মিম্বার আনো। একটা মিম্বার আনা হবে, যেই মিম্বারটা আল্লাহর মিম্বারের সমকক্ষ একটা মিম্বার। এরকম চেয়ার যা পৃথিবীতে নাই। তামাম আসরবাসী তাকায়া থাকবে ওই মিম্বারে কে বসে। তামাম আসরবাসীকে জানানো হবে, এখন তোমাদের নবীকে সিজদা থেকে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বলবে, আমার হাবিব আর কাঁদবেন না হাবিব, আপনার রোজা
হাজার হাজার বছর হাসরের ময়দানে আপনি থাকবেন না। ও নবী, আপনার জন্য মেম্বার হয়েছে, মেম্বারে উঠে বসুন। আপনার চোখের পানির বিনিময় এই হাসরের ময়দানে আপনার সামান্য মহব্বত নিয়ে যে আসতে পারবে, আমি আল্লাহ আমার আরশের ছায়া বড় বানায়া বিশালাকার করে এই আরশের নিচে আপনার চোখের পানির বিনিময়ে জায়গা করে দিলাম। এই সুবহানাল্লাহ, আমি খুশি না আরো জোরে? ওই বন্ধুরা, আমি ধরে নিংড়াইয়া সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা নাই আছে? সেই নবীর মহব্বত থাকলে ঘরে থাকা যায়? ভাইরা আমার, এই জান্নাতের বাগান কতদিন থাকবে এখানে? কালকে থাকবে? কালকের কোরআনের কথা হবে? হবে না। আজ দেখেন সবাই আসবো না, নিশ্চয়ই সবাই যদি আসতো তাহলে প্যান্ডেলের কাপড়গুলো খুলে দেওয়া লাগবে। কথা বললে আপনারা? ভাইরা আমার, এই যে আমাদের চোখের পানি নবীর মহব্বতে কিনা কথা বলে, আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে তোমার এক ফোঁটা চোখের পানি আমাকে খুঁজতে সহায়তা করবে। তোমার এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিবারণের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর জাহান্নামের আগুনে যদি সারা দরিয়ার পানি ঢেলে দাও, বরং জাহান্নামের আগুন আরো বেড়ে যাবে। যদি এক ফোঁটা চোখের পানি ছাড়ো, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের তাকবীর দুনিয়ায় থাকে না, সব আওয়াজ দুনিয়ায় থাকে। তাকবীর কোথায় যায়? আরো ধরে বলেন। এটা ফর এক্সাম্পল স্বরূপ বলি, পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবী থেকে চাঁদে কে গেছে বলতে পারেন? নীল আর্মস্ট্রং, আমেরিকার নভোচারীর প্রধান নীল আর্মস্ট্রং। উনি চাঁদে যাওয়ার সময় একটি ক্যামেরা আর একটি রেকর্ডিং ক্যাসেট নিয়ে গেছে। তো রেকর্ডিং শুরু করছেন চাঁদে ওঠার শুরুতেই। অনেক শব্দ রেকর্ডিং এর ভিতরে রেকর্ড হয়েছে। খুব চাঁদের উপরে তিনি একটা শব্দ শুনতে পেয়েছে, যে শব্দের অর্থ মানি ট্রান্সলেট উনি করতে পারে না। ওটা রেকর্ড করে উনি নিয়ে এসেছেন পৃথিবীতে। এখন চিন্তা করে এইটা ট্রান্সলেট, এটা বিশ্লেষণ কার কাছে যাবে? উনি চিন্তা করছে এটা আরবি হইতে পারে, আরবি তো একটা ভাষা। উনি তো ইংলিশম্যান। ওনার এক বন্ধু ছিল মিশরে জাতীয় মসজিদ কায়রোর কেন্দ্রীয় মসজিদের খতিব, ওনার বন্ধু। উনিও বিশ্ববিদ্যালয়ে পড়েছেন যেখানে, উনিও সেখানে পড়েছেন। ওনার কাছে বিবির কাছে যায় নাই, স্ত্রীর কাছে যায় নাই, আত্মীয় স্বজনের কাছে যায় নাই বেড়াতে। আর এই গল্প থেকে উনি অস্থির হয়ে গেছে। এই মানে কি শব্দটি? উনি এসেছেন মিশরে। আল্লাহ বলেন না। মিশরে এসে বলে, দোস্ত আমি তো চাঁদে গেছিলাম, সাকসেস। বলে হ্যাঁ দোস্ত, টেলিভিশনে দেখেছি। তো দোস্ত, একটা বিষয়ের জন্য তোমার কাছে এসেছি। একটা শব্দের আমি অর্থ জানি না, একটাই শব্দ শুধু চাঁদের উপরে পেয়েছি, আর অদ্বিতীয় কোনো শব্দ শুনিও নয়, রেকর্ড হয় নাই। আরো যারা সবার দোস্ত তাড়াতাড়ি চালু করবে। ভাইরা আমার, নীলার মাস্টার তার রেকর্ডের ক্যাসেটটি চালু করলো। এবার ক্যাসেটের মধ্যে থেকে স্পষ্ট শব্দ বেরিয়ে আসলো, আল্লাহু আকবার। মুসলমানের কলিজে তো লাগার কথা ছিল, একটা তাকবীরও এখানে থাকবে না। এখন একটি হৃদয় নিংড়ানো তাকবীর চাই ওই চাঁদে পৌঁছানোর জন্য। ভিতরে যদি জামা থাকে তাহলে সামনে প্রকাশ পাবে, এটা দেখা যাবে আল্লাহকে। হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এখন
পিলার বসটান বলে দোস্ত এটার অর্থ কি? বলে দোস্ত এটার অর্থ কি শোনো, আমাদের যে একজন আল্লাহ আছে, তোমরা বলো গড, আমরা বলি কি? আওয়াজ করে রাখা আরো করে ওই আল্লাহ বরত্ব হলো আল্লাহ আকবার, মানে আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা আমরা আজানে বলি, তাকবীরে বলি। এবার নিরাজ সারমস্টং বলে আমাদের গির্জার পেগোড়ার মন্দিরের কোন শব্দ যাদের উপরে পেলাম না, আমি তোমাদের আল্লাহ আকবার ধরি চাঁদে পেয়ে আশ্চর্যান্বিত হলাম। আজ আমি খ্রিস্টান অবস্থায় দেশে ফিরে যেতে চাই না, আমি এই আল্লাহর বালা আল্লাহর উপর ঈমান এনে আমি কালেমা পড়ে দেশে যেতে চাই। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা জানেন আমেরিকার নভোচারী সবাই মুসলমান হয়েছে, শুধু পশ্চিমা মিডিয়া সন্ত্রাসেরা মিডিয়ায় প্রকাশ করে। অর্থাৎ আপনি যত জ্ঞানী হবেন, যত শিক্ষিত হবেন, তত আল্লাহর নিদর্শন আপনার সামনে বসে আসবে। কথা বল না ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আপনার মানুষ কাতার দেবে, কেউ দেবে আরশের নিচে, কেউ আরশের বাহিরে। কথা বলেন ঠিক না ঠিক? এখন যারা বেনামাজি, এরা কিয়ামতের ময়দানে নামাজিদের পিছন লইবে, কোমর ধরবে শক্ত করে। কেন ধরবে জানেন? যারা এখন আওয়ামী লীগ করে, বিএনপি বাঁচার জন্য আওয়ামী লীগের কোমর ধরছে কিনা? গ্রাম গায়ে ধরছে কিনা? কথা হয় না, ধরছে বাঁচার জন্য, ঠিক কিনা? আবার বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ কোমর ধরবে কিনা? ক্ষমতার মালিককে ক্ষমতার বাহাদুরি করা যায়? কেউ করবেন না। তো হতেই পারে, পারে কিনা? আমি বলি না রাজনৈতিক কোনো কথা, আমি বলছি যেটা হয় দেখে আসছি। কিয়ামতের ময়দানে নামাজিরা বাদশা, নামাজিরা কি ক্ষমতা পাতি, কথা বলতে পারছেন না? ক্ষমতাদার হবে নামাজিরা। এখন নামাজিদের আরশের নিচে জায়গা, এই বেনামাজিরা, এই স্বাস্থ্য ভাই কুদ্দুস, রহিম, জব্বার, এরা ধর্মে কোমর জড়াইয়া যে স্বাস্থ্য ভাই নামাজ তো পড়ি নেই, তোমার কোমরটা আমার ছাড়াইও না। ভাইরা আমার, আল্লাহ মেম্বার থেকে ঘোষণা করে নেন, অফেরেশতারা নামাজি আর বেনামাজি একত্রে দাঁড়াতে পারবে না। যেমন আওয়ামী লীগ বলে বাংলাদেশে রাজাকার থাকতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আরশের নিচে একটা বেনামাজিও থাকতে পারবে না। সব লাগতে ছোট মারিয়ে বাড়ি করে রাখ। কথা হয় না তাই কিনা ছোট ভাই? আরশের নিচে বেনামাজিকে ছোট দিয়ে বিটা খেতে চান, নারায় থাকবে, জুতা বিটা করে বাড়ি করে দেবে। আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সোজা বাংলাদেশে যেমন রাজাকার থাকতে পারলো না, এখন অরিজিনাল রাজাকার কে বা কাহারা তা জানে ওই সবার লোকজন। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি টেলিভিশনের মাধ্যমে, টেলিভিশন খুললেই খালি রাজাকার রাজাকার রাজাকার, কথা বল না কেন? কি একটা আওয়াজ, রাজাকার। তো আল্লাহ পাক বলবে এখন খবর হইবে বেনামাজি আর নামাজি, নামাজি থাকবে, বেনামাজি লাগতেই আর জুতা পিটা করে বাড়ি করে দেবে। এখন খালি ঠাস ঠাস শব্দ, কি শব্দ? ঠাস ঠাস শব্দ। এখন বেনামাজিরা বলবে আল্লাহ আমাকে কোনো অধিকার নাই, এই দেশের জন্য আমরা কিছু করি নাই, বলে না? তার অধিকার তো আছে, তোরা নামাজ পড়ো নাই, তোদের অধিকার কি আমার? এখন বেনামাজিতে বলবে কি করে আল্লাহ নামাজ পড়ছে? আল্লাহ বলবে কয়েকটা বসে, ওই যে 14টা বসে, কয়েকটা। আপনি দেখছেন এক মন্ত্রী সাহেব বলছে ঈদের নামাজের আগে আগামীকাল ঈদ উল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
দেখছেন কিনা? এদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ কয়েক তো অবশ্যই বলবে নামাজ কয়েক তো। এদের এবার কয়েক তো বলবে সবাই না, তাহাজ্জুদ গুজারিও আছে, আছে না? আল্লাহ সবাইকে দিনের বুঝ, শরিয়ার আহকাম আরকান, আল্লাহর হুকুমগুলো সবাইকে শিখে আমল করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ বলবেন জুতো পিঠে থামা, আমি মানে জুতা বানাইছি, আল্লাহ পিটাইতে বলবে লোহার মুকুর দিয়ে, হাদিদ মানে লোহা। পিটান থামা, কি বলো? আল্লাহ নামাজ পড়ছি কয়েকটা সহ্য। আল্লাহ বলবে কোন দেশে ছিলি তুই? এই দেশে বাংলাদেশের জায়গার নাম কি? বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের ইমাম সাহেবের ডাক দেবে। ইমাম সাহেবের নাম কি? মাওলানা আবুল বাশার সাহেব। এদিকে আসেন। আপনার মুসল্লি কেন বললো 14 নামাজ পড়ছি, আপনি কি ওয়াজ করে শোনান না? তখন এই মাওলানা আবুল বাশার সাহেব বলবে আল্লাহ এই লোক জীবনে 1 ওয়াক্ত নামাজ আবার মসজিদে পড়ে না। ইমাম সাহেবের সাথে সম্পর্কে লাভ না ক্ষতি? কথা বল না কা? হুজুর দেখলেই তো অনেকের চুল করে, কথা কয় না কা? 2 মাইল গেছে দোকানে, কয় হুজুর যান তো আমরা চা খাবো। হুজুরে কয় চা খাইতে অসুবিধা কি? আমিও খাই তোমরাও খাও। কয় না যান অসুবিধা আছে। আসলে খাই দেখি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরাম দেখলে একদল নাস্তিক মুরতাদ আছে যে চুল কয়, ঠিক দেখে। আর যাদের চুলকানি তাদের ওই সময় ধরা খাওয়া লাগবে হুজুরের কাছে। আল্লাহ পাক পুরো হাসরবাসীদেরকে জিজ্ঞেস করে তোমরা নামাজ পড়ছো? হ্যাঁ নামাজ পড়ছি। আল্লাহ আপনার কসম, জাতের কসম, চতুর্গোষ্ঠীর কসম নামাজ পড়ছি আমরা। আল্লাহ পাক বলবে তোমরা নামাজ পড়ছো আর খাতায় নামাজ নাই, কারণ কি? তাহলে ফেরেশতারা ভুল করছে। হ্যাঁ ফেরেশতারা ভুল করছে, নামাজের সময় ফেরেশতারা ভুল হয়েছে। লেহাই নাই বলে কলমে কালিয়ে আনবে, কত বক্ষণ করেছে। আল্লাহ পাক বলবে ঠিক আছে ফেরেশতারা তোমরা ঘুমাইলা, কলমে কালিয়ে আনবে না, বাদ সব। এই সবাই দাঁড়াও, বেনামাজি নামাজি সবাই দাঁড়াও। দাঁড়াইছে এবার আল্লাহ পাক বলেন ইয়ামাত ইউকশাফু আসাফু ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ পাক বলেন না, যারা নামাজি সত্য নামাজ পড়েছে তারা মহা খুশি হয়ে যাবে, আল্লাহু আকবার বলে তারা আল্লাহর কুদরতি কদমে ডাইরেক্ট তারা চলবে। বেনামাজিরা দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক বলবে ও নামাজি বান্দারা তোমরা মাথা জাগাও। ওরা বলবে আল্লাহ না, জীবনে নামাজ পড়েছি তোমাকে না দেখে, আজকের তোমার পায়ে ডাইরেক্ট সিজদা দিছি। আল্লাহ সিজদা উঠে আল্লাহর নবী বলে ওই সিজদায় 70 বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহর প্রেমে নামাজিরা হারাইয়া যাবে। সিজদা দিতে মনে চায় না কার কা? সিজদা ছোট হয়, মুরগি যেভাবে আদার খায় সিজদা এরকম পোকায় আছে না নাই? ভাইরা মোহাব্বত করে সিজদা দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর পায়ে ডাইরেক্ট সিজদা দিয়ে 70 বছর কাটায়া দেবে। আর ওই 70 বছর আপনার পিঠে আল্লাহর কুদরতি হাতটা দিয়ে আল্লাহ সান্ত্বনা দিবেন। এবার ধরা খেয়ে গেল, তারা সিজদা দিতে পারল না। তারা সিজদা তো দূরের কথা, একটু মাথা পর্যন্ত তারা নড়তে পারবে না। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। এখন আবার বলবে পিটান শুরু কর, পিটান শুরু করবে। আমি আপনি যে পিটান মারলে হয়তো একটু দাগ পড়ে, হ্যাঁ বা ওরে মা ওরে আর্মি দেখতে, কিন্তু আল্লাহর নবী বলছি ফেরেশতারা একটা পিটান মারার পরে 70 গজ মাটির মধ্যে প্রত্যেকটা জাহান্নামে ঢুকে যাবে। 70 গজ ঢুকে যাবে। ভাইরা আমার
পিটাইয়া জাহান্নামের সামনে লয়ে যাবে তাদেরকে। কোথায় নিয়ে যাবে ভাইরা আমার? জাহান্নামের ফেরেশতারা বলে, কি খবর, তোরা জাহান্নামে আইছিস? তোদের কাছে কেউ যায় না আলামিয়াতিকুম নাযীর? খবর লইয়া কেউ যায় না জাহান্নামের কথা? বলবে হ্যাঁ গেছিল। তাদের কি বলেছিলাম? ধর্মন্ত, তাদেরকে বলেছিলাম মোল্লা, তাদেরকে বলেছিলাম মুন্সি। কথা বল না আরো জোরে বল। তাদেরকে দলাল বলেছিলাম, গৌরা বলেছিলাম, ধর্মন্দ বলেছিলাম। আজ ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াযাক্কারু ওয়া ইয়াখশা। তারা নরম নরম ভাবে বলেছিল, নামাজে আসো, কালিমা পড়ো, ঈমান আনো। আমরা ধমক দিয়েছিলাম, বাদ দাও তোমাদের নামাজের কথা, কবরের কথা। আমরা কবরের চিন্তায় বাঁচিরা নামাজ পড়বে কি আছে না নাই। আবার একদল মনে মনে নামাজ পড়ে, আমাকে নামাজ জারি হয়ে গেছে। কথা বল না আপনারা? এই জাতীয় সব লোকগুলো ধরা হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা এবার চোখ বুলাও। একদল নারী দাঁড়াবে, তাদের প্রত্যেকের পেটে সন্তান নিয়ে তারা দাঁড়ায় যাবে। বলে হুজুর এই অজাবা পাইছেন তো? ভাইরা আমার, একটা কথা কোরআনের বাহিরে বলবো না। আল্লাহ পাক বলে, একদল নারী তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের প্রত্যেকের পেটে সন্তান থাকিবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেন, কোরআন আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সন্তান পেটে নিয়ে মারা গেছে, ডেলিভারির সময় মারা গেছে, এমন খবর আছে না নাই? আল্লাহ পাক বলেন, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান কি নিয়ে তোমরা দাঁড়াবা?